কটকে ইংল্যান্ডের বিপক্ষে সেকেন্ড ওয়ানডে ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘদিন বাদে আবার রানের মধ্যে ফিরেছেন। শুধু রানেই ফেরেননি, 90 বলে 119 রানের একটা ফ্যান্টাস্টিক সেঞ্চুরি ইনিংস খেলে তিনি দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটাও পালন করেছেন। তো সেই কারণে আবার অনেক দিন পর রোহিত শর্মাকে ওই ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন কিংবা প্রেস কনফারেন্সে বেশ হাসি মুখে চনমনে অবস্থায় দেখা গেল। ওই তিনি যে রান করে আবার আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন সেটা তার একবারে ওই চেহারার প্রতিচ্ছবিতেই ফুটে উঠছিল। তো সেখানে তিনি বলেন যে দলের প্রয়োজনে রান করতে পেরে বেশ খুশি লাগছে, মানে তিনি যে দলের জয় একটা ভূমিকা পালন করতে পেরেছেন এতেই তিনি খুশি, কারণ এই সেকেন্ড ওয়ানডে ম্যাচটা মানে এই সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। আর এছাড়া সাংবাদিকরা তাকে পেয়ে যখন ওই জায়গায় প্রশ্ন করে বসলেন যে তিনি নিজের ইনিংসটাকে ঠিক কীভাবে সাজিয়েছিলেন বা তার এই ইনিংসের পিছনে নিজের পরিকল্পনাটা কী ছিল, তো তার পরিপ্রেক্ষিতেই রোহিত বলেন যে তিনি কয়েকটা ভাগে নিজের ইনিংসটাকে সাজিয়েছেন। তিনি বলেন যে ওয়ানডেটা এমন একটা ফরম্যাট যেটা টেস্ট ক্রিকেটের থেকে ছোট কিন্তু টি-20 থেকে আবার বড়, কিন্তু এইখানে যদি আপনি ম্যাচ সিচুয়েশন ওয়াইজ আর কি রানের গতি যদি বাড়ান কিংবা ওই আর কি পরিস্থিতি অনুযায়ী ঠিকভাবে খেলতে পারেন তাহলেই আপনার ব্যাট থেকে বড় রান আসবে, আর যেটা আর কি দিন শেষে আপনার দলেরই আর কি জয় কাজে লাগবে। তো সেই কাজটা আমার এই ম্যাচে করতে পেরে বেশ ভালো লাগছে, দীর্ঘদিন পর আমি আবার কন্ট্রিবিউট করতে পেরে হ্যাপি। আর এছাড়া মানে ওই সাংবাদিকরাই যখন তাকে আর কি ইংল্যান্ড বোলারদের ওই স্ট্র্যাটেজি নিয়ে তাকে প্রশ্ন যখন করেন, মানে ইংল্যান্ডের বোলাররা একটা ওই নির্দিষ্ট লাইন লেন্থ বা করিডোর মেনে রোহিত শর্মাকে কিন্তু দীর্ঘ একটা সময় ধরে বল করে যাচ্ছিল। তো তখন তার জবাবে রোহিত বলেন যে এই কটকের উইকেটটা কালো মাটির উইকেট, মানে জেনারেলি এই কালো মাটির উইকেট একটু কম বাউন্স জেনারেট করে, তো সেই কারণে ইংল্যান্ডের বোলাররা তাকে ওই বডি লাইন ধরে বা ওই স্টাম্প করিডোর বরাবর বল করতে চেয়েছিলেন, মানে যাতে রোহিত শর্মা বাড়তি কোনো জায়গা না পান, যাতে কোনো রুম প্রডিউস না করে ওই জায়গায় বড় শট খেলতে পারেন। তো রোহিত আর কি প্রথম দিকটা একটু আর কি মানে ধরে খেলে বুঝে নিয়েছিলেন, কিন্তু তারপরেই তো আর কি দেখলাম ওই দ্বিতীয় বা তৃতীয় ওভার থেকেই তিনি একবারে ফ্লারিশ করতে শুরু করে দিয়েছিলেন ইংল্যান্ডের বোলারদের এগেনস্টে। তো ওই জায়গাতেই আর কি রোহিত বলেন মানে আমি আর কি নিজের পরিকল্পনা অনুযায়ী আর কি মানে ঠিক মতো খেলেছি, আর আমার মূল লক্ষ্যই ছিল আর কি ইংল্যান্ডের মানে ফিল্ড সেট আপ ওয়াইজ আর কি শর্ট নেগোশিয়েট করা, কারণ ওই জায়গায় আর কি তিনি যখনই শর্ট নেগোশিয়েট করছিলেন মানে তার লক্ষ্যটাই ছিল মানে গ্যাপ প্রডিউস করে ওই মানে ওই পার্টিকুলার জায়গাগুলো দিয়ে শর্ট বের করা। আর মানে রোহিত শর্মা এগেনস্টে ইংল্যান্ডের বোলাররা যে ওই মানে বা পার্টিকুলারলি ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার ওই বডি লাইন ধরে যে মানে বোলিং করার যে মানে পরিকল্পনাটা করেছিলেন, মানে তাকে ওই যে জায়গা না দেওয়ার, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন মানে রোহিত শর্মাকে যখনই তারা ওই পার্টিকুলার ডেলিভারিগুলো করেছেন ওই শর্ট পিচ ডেলিভারি বা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি, রোহিত শর্মা কিন্তু ওই পার্টিকুলার বলগুলোতেই কিন্তু কমফর্টেবলি শট খেলেছেন, পার্টিকুলারলি তার ওই সবচেয়ে পছন্দের পুল শট। আমরা জানি পুল শট খেলাতে রোহিত শর্মা এই বিশ্বের অন্যতম সেরা। তো রোহিত শর্মাকে আর কি শর্ট পিচ ডেলিভারি কিংবা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি করলে বা পার্টিকুলারলি তার শরীরের কাছাকাছি বল করলে সেটা যে একেবারে গ্যালারিতে গিয়ে উড়বে পড়বেই, সেটা কিন্তু এক প্রকার এই ক্রিকেট বিশ্বের এই মুহূর্তে সবারই জানা। কিন্তু ইংল্যান্ডের বোলাররা বা ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট এরকমই হয়তো পরিকল্পনা করেছিল, তারা ভেবেছিল যে রোহিত যেহেতু মানে ফর্মের মধ্যে নেই, আউট অফ টাচ রয়েছেন, তো সেই কারণে শর্ট পিচ ডেলিভারি দিয়ে রোহিত শর্মাকে ওই জায়গায় ট্র্যাপ করবেন তারা। তো ইংল্যান্ডের বোলারদের স্ট্র্যাটেজি বা তাদের পাতা ফাতটাই বলতে গেলে তাদের দিকেই বুমেরাং হয়ে গেছে, আর ওই পার্টিকুলার জায়গাটাকে বা ওই পার্টিকুলার জোনটাকে রোহিত শর্মা কাজে লাগিয়ে তিনি ছক্কার পর ছক্কা মেরে গেছেন। এমনি এমনি তো তিনি ইনিংসে 7খানা ছক্কা মারেননি, মানে তাহলেই ভাবুন রোহিত শর্মা ঠিক কতটা বিধ্বংসী ছিলেন, কতটা আর কি হিংস্র ভয়ঙ্কর ছিলেন ইংল্যান্ডের বোলারদের প্রতি। তো 119 রানের মধ্যে তিনি 12টা চার 7টা ছক্কা মেরেছেন, মানে হিসাব করলে আপনারা দেখবেন ওই 119 রানের মধ্যে 90টা রানই তিনি করেছেন শুধু ওই বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। তো ব্যাট হাতে রোহিত শর্মার রানে ফেরাটা কিন্তু ভারতীয় দলের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা আইসিসির বিগ টুর্নামেন্ট, তো সেখানে রোহিত তো ভারতীয় দলকে নেতৃত্ব দেবেনি, তো তাকে ওই জায়গায় ড্রপ করার কোনো প্রশ্নই আসে না। তো রোহিত তো একাদশে খেলবেনি, তো আর কি যদি রান তিনি না পেতেন তাহলে মানে ক্যাপ্টেন যদি আর কি দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকেন বা রানের দেখা না পান তাহলে সেই মানে নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু গোটা দলের উপরই পড়ে। দল যতই আর কি ভালো খেলুক, বাকি প্লেয়াররা যতই কন্ট্রিবিউট করুক, মানে ক্যাপ্টেনের নেগেটিভ পারফরমেন্সটা বা তার অফ ফর্মটা কিন্তু আমি আবারও বলছি দলের উপর একটা ওই জায়গায় খারাপ প্রভাব ফেলে। তো সেইটা আর কি আশা করি রোহিত শর্মা মানে কাটিয়ে উঠলেন আগের ম্যাচেই। এইবার আর কি শুধু প্রার্থনা যে রোহিত যেন তার এই ফর্মের ধারাবাহিকতাটা আগামী ম্যাচগুলোতে রক্ষা করতে পারেন, পার্টিকুলারলি ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো আপনারা কি মনে করেন কটকে রোহিত শর্মা যে আর কি বিধ্বংসী সেঞ্চুরিটা করলেন, যে আবার ফর্মে ফেরার ইঙ্গিতটা দিলেন, এই ফর্মটা তিনি আগামী ম্যাচগুলোতে মানে ইংল্যান্ডের বিপক্ষে থার্ড ওয়ানডে ম্যাচ আর ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ওই বড় টুর্নামেন্টে ক্যারি করতে পারবেন তো? বা তার ওই বিধ্বংসী ব্যাটিং দিয়ে, তার ওই ফ্লাইং স্টার্ট দিয়ে তিনি দলের মধ্যে যে পজিটিভ টোনটা সেট করে দিতেন মানে ঠিক ওই 2023 ওয়ানডে বিশ্বকাপের মতো, সেই একই কাজ তিনি আগামীতেও করতে পারবেন তো? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?